এদেশে ইসকনের গুন্ডারা থাকতে পারবে না, এদেশে সাদের অনুসারীরাও থাকতে পারবে না। কোন মসজিদে বন্ধ সাদের কোন কার্যক্রম চলবে না। আফ্রিকার লোক নয়, ওরা গুন্ডা, ওরা সন্ত্রাসী। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সারা পৃথিবীর মুরব্বীদের সিদ্ধান্তে দাওয়াত ও তাবলীগের যে মেহনত চলে, এটাই মেহনত, এটাই দাওয়াত ও তাবলীগ। একটাই তাবলীগের দুই গ্রুপে লাগে নাই, দুই গ্রুপে সংঘর্ষ না। আমাদের মুসলমান ঘুমন্ত ছিল, দুই গ্রুপে লাগলো কই? কথা বলেন না, এরা ঘুমায় রয়েছে। তোদের ঘোষণা দিতি বেঈমান, মুনাফিক পারলে ঘোষণা দিতি যে অমুক দিন দুপুর 2টা বাজে মারামারি লাগুম, তাহলে আমরা দেখতাম। পারিনি আমরা, আমরা পড়ায় আছে কিনা আমরা দেখাইতাম। কোন কথা নাই, অন্ধকারে মুনাফিকের অভ্যাস। সাবাই গোষ্ঠী, আব্দুল্লাহ ইবনে সাবা নামে এক মুনাফিক ছিল পৃথিবীর ইতিহাসে। সে তার অনুসারীদেরকে নিয়ে রাতের অন্ধকারে ইমানদার মুসলমানদের উপর আক্রমণ করত। এই মুনাফিকরা এভাবে করেছে। এই জন্য আমরা সোচ্চার এটার ব্যাপারে। আমার মতো তোমার মতো আরে 100 আলেমের শহীদ হয়ে যাক, 1 লক্ষ ওলামায়ে কেরাম প্রয়োজনে শহীদ হবে, কিন্তু বন্ধ সাদ, এই সাদ লীগ এটা বাংলাদেশে টিকবে না। লীগ টিকে নাই, সাদ লীগও টিকবে না। কোন পার্শ্ববর্তী ভারতের কোন ইন্ধনে, কোন কিছুতে, পত্তলিকের কোন মতবাদে বাংলাদেশের 1 ইঞ্চি জমিন ইমানদারের হাত থেকে ছুটবে না ইনশাআল্লাহ। আলুর ভয় আর পেঁয়াজের ভয় দেখাইয়া লাভ নেই। আলু দিবা না, পেঁয়াজ দিতা না, আড়া দিতা না। আলু তার আব্বার, হ্যাঁ মোদির আব্বার আলু, তোর বাপের আলু, তোর কিতা আলু, পেঁয়াজ, আদা, রসুন, ভাত, মাছ, চাল, ডাল, এগুলো ওই ভারতের 130 কোটি বেঈমান রে যিনি খাওয়ায়, তিনি তো আমার আল্লাহ। আমার আল্লাহ তোদেরকে খাওয়ায়, আঙ্গুরে দমক দেয়। কেমন বেওকুফ বেড়া, দমক দেয়। আমরা দেশে কয় মানে বাড়িওয়ালা নগদওয়ালা কি করে দম, ঠিক না? আমগুরে হেরা দম। আচ্ছা, এটা ওইলুনি কথা। আমাদের আল্লাহ তোদেরকে খাওয়ায় বেটা। তোদের কি, তোদের কোন আছে? তোরা মূর্তি ছাড়া, দেবতা ছাড়া আর কিচ্ছু আছে তোদের? আমরা সবাই দাওয়াত ও তাবলীগের মেহনত ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে করেই যাব ইনশাআল্লাহ। আমি এই বছরও চিল্লা লাগাইছি, আমরা বলি কেউ না। আমরা আজকেও সংবাদ সম্মেলন করে সাতপন্থী এক ভণ্ড আজকেও বলতেছে আমরা কেউ না, আমরা কেউ, আমরা নাকি কেউ রাজনৈতিক আলেম, আমরা কেউ হেফাজতের আলেম, আমরা বলি কেউ না। হ্যাঁ, আমরা তাবলীগের কেউ না। তাবলীগ তার বাপের, তার আব্বার তাবলীগ। তোর বাপের তাবলীগ তুই দিল্লি যা, তোর বাপ যেহেতু দিল্লি থাকে, তো দিল্লি যা, ওইখানে গিয়ে ইস্তেমা কর। আমরা তো ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ওই ছেলেদের এই স্লোগান আমার কামে লাগে। এটা মূলত বৈষম্য আন্দোলনের ছেলেদের কি একটা গুরুত্বপূর্ণ স্লোগান, যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তাহলে এই জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের বিশ্ব ইজতেমা 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি আমরা সবাই যাবো তো ইনশাআল্লাহ। 31শে জানুয়ারি বিশ্ব ইজতেমা। কত তারিখ? সবাই বলেন কত তারিখ? 31শে জানুয়ারি। মুসলমানের নওজোয়ান জাগবে, মুসলমানের নওজোয়ান ছেলেরা ইনশাআল্লাহ নামাজি হবে, সেজদা দিবে, আল্লাহর দ্বীনের জন্য লড়বে, আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা উড়াবে, কালেমার পতাকা উড়াবে। তোমরা ইমাম মাহদীর পক্ষে লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, আমার জন্মভূমিতে মুসলমানের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র। তোমরা জানো ভাই, চারিদিকে সারা দেশ জুড়ে মুসলমানের মধ্যে মারামারি, হানাহানি লাগিয়ে দেওয়ার ষড়যন্ত্র। একবার চট্টগ্রামে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী, তার পবিত্র রক্ত দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে
ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা, হিন্দু বেঈমানরা মুসলিম অ্যাডভোকেটকে জবাই করে ফেলছে। আর এখন আবার 18 ডিসেম্বর রাত গভীরে অন্ধকারের মধ্যে ইমানদার মুসলমান সারাদিন ইস্তেমার মাঠে, সারা পৃথিবীর ইমানদার মুসলমানরা আসবে, মাঠ প্রস্তুত করতেছে। এই অবস্থায় রাত্রি গভীরে ঘুমাইছে তো সাদের ভণ্ড এক প্রতারক, এক মুনাফিক সাদ নামে এক কুখ্যাত সারা পৃথিবীতে যে তোলপাড় লাগায় দিছে, কোটি মুসলমানের কলিজার মধ্যে আঘাত করেছে। একজন ভণ্ড, ভুল আকীদা, ভ্রান্ত আকীদার অধিকারী এই সাদের কয়েকটা গুন্ডা, সন্ত্রাসী অনুসারী ইমানদার মুসলমানকে আবার পুনরায় 18 ডিসেম্বর রাত্রিতে রক্তের পাশায় দিছে, শহীদ করছে, নিহত করেছে, আহত করেছে, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ কাইটা ফেলছে। তার মানে তারা চাচ্ছে বাংলাদেশের জমিন উত্তপ্ত হোক, অশান্ত হোক, অশান্ত হোক। এজন্য প্রিয় ভাই, মনে রাখো, শেষ পর্যন্ত কোনো দুশ্মন থাকবে না, কোন জালেম টিকবে না, কোন মুনাফিক টিকবে না, ষড়যন্ত্রকারী টিকবে না। কিন্তু দেখার বিষয় হলো ইসলামের জন্য তুমি কামে লাগছো কিনা। দিন থাকবে, ইসলাম থাকবে, কিন্তু তুমি কামে লাগলে কিনা এটা দেখার বিষয়। কথা বুঝো নাই? তুমি না আসলেও ইসলাম থাকবে, তুমি সেজদা না দিলেও আল্লাহর জমিনে সেজদা দেবে না মানুষ থাকবে। তুমি কামে লাগলে কিনা, নাকি বাদ করলা, নষ্ট হয়ে গেল, এটা দেখার বিষয়। আগামী দিনে তোমাদের কাছে অনুরোধ, আগামী দিনের ইসলামের জন্য তোমরা লড়বা তো ইনশাআল্লাহ। এই জন্য কোন যুবক সমাজ, নওজোয়ান, তোমরা ইনশাআল্লাহ আগামীর ইসলাম তোমাদের কাছে, আগামীর কালেমার পতাকা তোমাদের হাতে উঠবে ইনশাআল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়বা তো ইনশাআল্লাহ। এই ভাইয়ের কথা মনে রাখো। ভাই, আমি অনুরোধ করলাম তোমাদের কাছে, মনে রেখো আমি তোমাদের বন্ধু। মনে রেখো এই ভাই, যদি আর কোনোদিন বলতে না পারি, একবারই বললাম, কোনো অসুবিধা নেই। জান তো আল্লাহর জন্য, আল্লাহ যখন ইচ্ছা তখন নিয়ে নিবে, সমস্যা কি? যার জান তিনি নিলেই কি সমস্যা কি? निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। প্রিয়তমের কদমের নিচে জীবন যাবে, এটাই তো দিলের তামান্না, এটাই তো দিলের আরজু। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू। এই জন্য আমি, তোমরা ছেলেরা আজকে এখানে বয়স্ক যে কয়েকজন আছেন, আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, আপনারা না, 40-এর উপরে যাদের বয়স, আপনাদের কথা আলাদা, আপনারা ভাইবেন, কিন্তু আমার কিশোর তরুণ নওজোয়ান যারা আছো, তোমরা দাঁড়াইয়া এখন এই ওলামায়ে কেরামের সামনে নিয়ত করো যে আজকের থেকে তোমরা ফজরের নামাজ পড়বা। বলো, এই দিন থেকে দাঁড়াও। নওজোয়ান দাঁড়াও, নওজোয়ান দাঁড়াও ইনশাআল্লাহ, বয়স্করা দাঁড়ায় না।